এসএসসি 27 ব্যাচ কোরবানির পরে যেহেতু প্রি-টেস্ট পরীক্ষা, পরিসংখ্যান থেকে এই ধরনের একটি প্রশ্ন আমরা বারবার দেখি। এখানে কোন শ্রেণীর উচ্চসীমা 65 হলে মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত? এখন কথা হচ্ছে তোমাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে উচ্চসীমা 65 এবং মধ্যমান হচ্ছে তোমার 62.5। এখন ওই শ্রেণীর নিম্নসীমা, তাহলে দেখো যা দেওয়া আছে প্রথমে সেটি তুমি লিখবা। দেখো এখানে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে কত উচ্চ সীমা, লিখতে হবে উচ্চ সীমা। এই উচ্চ সীমা তোমার এই 65 আর তোমার মধ্যমান হচ্ছে মধ্যমান ইকুয়াল হচ্ছে তোমার এই 62.5। তাহলে নিম্ন সীমা কত? তাহলে দেখো নিম্ন সীমা, প্রশ্ন হচ্ছে নিম্ন সীমা, প্রশ্ন তোমার নিম্ন সীমা। তাহলে লিখতে হবে নিম্ন সীমা ইকুয়াল, এখন কথা হচ্ছে আমরা যে কোনো প্রশ্নের সমাধান করতে গেলে প্রথমে তার ভিতর কোন কোন মানগুলো দেওয়া আছে সেগুলো খেয়াল করতে হবে। তাহলে দেখো এখানে উচ্চসীমা 65 আমরা লিখলাম 65, মধ্যমান 62.5 আমরা লিখলাম 62.5 এবং নিম্নসীমা আছে তোমার বের করতে বলছে, আমরা এখন বের করব। তাহলে দেখো উচ্চসীমা বলতে কোনো তোমার সূত্র নাই, আর মধ্যমানের নির্ণয় কিন্তু একটা সূত্র আছে, কারণ মধ্যমান নির্ণয় করতে হলে আমরা দুটো শ্রেণীর মান যোগ করে তারপর কি 2 দিয়ে ভাগ করি। তাহলে আমরা এই মধ্যমান নির্ণয় সূত্র লিখবো যে আমরা জানি দেখো মধ্যমান নির্ণয় করে মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে যে উচ্চ সীমা। এখন এই প্লাস তোমাকে নিম্ন সীমা, তাহলে আমাদের নিম্ন সীমা লিখতে হবে নিম্ন সীমা এবং হচ্ছে তোমার ভাগ হচ্ছে 2। এখন দেখো আমাদের মধ্যমান ছিল তোমার এই 62.5, তার মানে আমরা মধ্যমান লিখে দেব 62.5 ইকুয়াল, এখানে উচ্চ সীমা ছিল আমাদের কত 65, তাহলে আমরা লিখে দেব 65 আছে প্লাস বসিয়ে দিব প্লাস, এবং যেহেতু নিম্ন সীমার কোনো মান নাই তার মানে এখানে লিখে দেব নিম্ন সীমা, এবং তোমার নিচে আছে 2 আমরা লিখে দেব 2। এখন দেখো তোমার দুটি সংখ্যার মাঝে অথবা ভগ্নাংশের মাঝখানে যদি তোমার ইকুয়াল চিহ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আর গুণন করতে হয়, তাহলে আমরা আর গুণন করে দিব। এখন দেখো যেহেতু তোমাকে নিম্ন সীমা বের করতে বলা হচ্ছে তার মানে আমরা এই কোণাগুণি প্রথমে গুণ করব। তাহলে দেখো আমরা যদি অন দিয়ে কোনো সংখ্যার গুণ করি তাহলে হয় 65 প্লাস এই নিম্ন সীমা। এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় কত তোমার দেখো 60 দুইবার গুণ করলে 120 আর 2.5 দুইবার গুণ করলে হয় 5, তার মানে 125। এখন দেখো যেহেতু তোমাকে নিম্ন সীমা বের করতে বলা হচ্ছে তার মানে তুমি নিম্ন সীমা লিখে দিবে, আর আমরা সংখ্যার সাথে সংখ্যা নিয়ে আসবো। তাহলে 125 থেকে দেখো এখানে 65 আছে প্লাস, যদি আমরা সাইড পরিবর্তন করি তখন কিন্তু হবে মাইনাস, তাহলে দেখো মান থাকে কত এই 60। আশা করি বুঝতে পারছো। অবশ্যই তুমি ভিডিওটি আমার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং যদি পেজ অথবা টিকটকে দেখে থাকো অবশ্যই কি ফলো করে দিবা। খোদা হাফেজ।